আমাদের আসলে যেহেতু মানে সময় বেশি থাকে সেহেতু আসলে আইএলটিএস এর প্রিপারেশনের সাথে সাথে কিন্তু আমাদের যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সাথে সাথে তুলে ফেলতে হয়। এখন সমস্যাটা হলো যে আমরা আইএলটিএস এর প্রিপারেশন নিতে নিতে আর আনুষঙ্গিক ব্যস্ততা থাকার কারণে আমরা স্টেটমেন্ট অফ পারপাসের বিষয়টাকে অতটা গুরুত্ব দিই না, বা অনেক সময় আছে যে রিসার্চ প্রপোজাল লিখতে বলে সেটাও আসলে ওরকম ভালোভাবে লেখা হয় না। সো আমার যেই টিপসটা হলো যেটা হলো যে আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে থাকেন এবং আইএলটিএস এর প্রিপারেশনটা ভালোভাবে নিতে নিতে আপনার যেটা হবে যে আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা দিনে দিনে বাড়তে থাকবে। সো আপনি যেটা করবেন যে রেগুলার আপনার স্টেটমেন্ট অফ পারপাস এসওপিটাকে আপডেট করবেন। হ্যাঁ, কারণ দিনে দিনে আপনার কোয়ালিটি বাড়বে, ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বে এবং সাথে সাথে আপনি আপনার এসওপিটাকে আপডেট করবেন, আপগ্রেড করবেন। আর যদি সম্ভব হয় আপনার পরিচিত কেউ আগের স্কলারশিপ প্রাপ্ত কোনো বড় ভাই বা বড় আপু থাকলে তাকে দিয়ে চেক করে নেওয়া। কারণ অনেক সময় আছে যে আমরা আমাদের নিজেদের ভুল আমরা নিজেরা আসলে আমাদের চোখে পড়ে না। সো স্টেটমেন্ট অফ পারপাস তো অবশ্যই গ্রামার বা স্পেলিং কোনো ধরনের মিস্টেক থাকা যাবে না। প্লাস যেটা করতে হবে যে আপনি এক একটা ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টে আবেদন করেন না কেন, মানে যখনই ওই স্টেটমেন্ট অফ পারপাসটা অন্য আরেকটা ইউনিভার্সিটিতে দিবেন, সাথে সাথে কিন্তু আপনি স্টেটমেন্ট অফ পারপাসটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। কারণ স্টেটমেন্ট অফ পারপাসের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, যে আপনাকে কিন্তু আসলে সেল করতে হয়, মার্কেটিং করতে হয় স্টেটমেন্ট অফ পারপাসে, যে আপনি কেন এই স্কলারশিপের জন্য বেস্ট ক্যান্ডিডেট, কেন আপনি এই ডিপার্টমেন্টের এই ইউনিভার্সিটি এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার যোগ্য। সো সেই জন্য যেটা করতে হয় যে আপনার কে তো আপনার অনার্স মাস্টার্স এর সিজিপিএ বা যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স থাকে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে বা অন্যান্য সবকিছু দিয়ে প্রমাণ করতে হয় যে আপনি বেস্ট। আর সাথে সাথে কেন আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে চান, কেন আপনি সেই ডিপার্টমেন্টে পড়তে চান বা ওই বিষয়ে রিসার্চ করতে চান, সেটা কিন্তু আপনাকে ভালোভাবে লিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্যই যখনই আপনি অন্য আরেকটা ইউনিভার্সিটিতে আবেদন করবেন, অন্য একটা ডিপার্টমেন্ট আবেদন করবেন, সেই ডিপার্টমেন্ট এবং সেই ইউনিভার্সিটি কিন্তু আবার রিসার্চ করতে হবে যে আপনি কেন এই ডিপার্টমেন্ট চুজ করছেন, কেন ইউনিভার্সিটি চুজ করছেন। তো ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো তাদের অপশন মানে ইনফরমেশন দেওয়াই থাকে, প্লাস গুগল করলেই কিন্তু ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের প্রফেসরদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে। সো আপনি অনেকগুলা স্টেটমেন্ট অফ পারপাস আসলে লিখতে হবে, অনেকগুলো ভার্সনে লিখতে হবে। হ্যাঁ, অনেকগুলো ভার্সন লিখে সেই অনুযায়ী মানে এক একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার এক একটা আর কি এসওপি আপলোড করতে হবে। হ্যাঁ, পাশাপাশি স্টেটমেন্ট অফ পারপাসের সাথে সাথে আমরা যেটা আসলে ওভারলুক করি সেটা হলো যে রেফারেন্স লেটার। যে আমরা যখন আবেদন করি তখন দেখা গেছে যে আমাদের টিচারদের কাছ থেকে রেফারেন্স লেটার চাওয়া লাগে, এবং যারা জব করে দেখা গেছে যে অনেক সময় একটা প্রফেশনাল রেফারেন্স লেটার চাওয়া হয়। সো আমি যেটা বলবো যে আপনারা যারা মোটামুটি মনস্থির করছেন যে হায়ার স্টাডিজ যা করবেন, আপনাদের উচিত হলো যে আপনাদের প্রিয় টিচার বা আপনি যে টিচার থেকে ভালো নাম্বার গ্রেড পেয়েছেন সেই টিচারদের সাথে কমিউনিকেশন মেনটেন করা, তাদের সাথে যোগাযোগ রাখা, যাতে কারণ হঠাৎ করে আপনি যাবেন দেখা গেছে যে ওই টিচার আপনাকে হয়তো বা ভুলেই গেছে। কারণ আমাদের ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় যে অনেকগুলো স্টুডেন্টকে পড়ায়, টিচাররা আসলে অনেক সময় মনে রাখতে পারে না যে কোন স্টুডেন্টকে সে কিভাবে মানে ডিল করেছে আগে। সো টিচারদের সাথে বিভিন্নভাবে ইমেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বা ডিরেক্ট ইউনিভার্সিটির যে কমিউনিকেশনটা রক্ষা করেন, যাতে পরে আপনি যখন রেফারেন্সের জন্য যাবেন সেই রেফারেন্সটা দিতে যাতে প্রবলেম না হয়। আপনি যদি রিসার্চ না করা থাকে তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনার ডিপার্টমেন্টে বা আপনার যে পরিচিত যে যারা সিনিয়র আছে যারা রিসার্চ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে মানে তাদের রিসার্চে হেল্প করে তাকে বলতে পারেন যে যদি পসিবল কিনা যে তাকে ওই রিসার্চে তা আপনার নামটা রাখার জন্য, ঠিক আছে, আপনার কন্ট্রিবিউশনের জন্য। সো শুধু আসলে কাগজপত্র জমাইলে হবে না, কাগজপত্র কালেক্ট করলে হবে না, শুধু আইএলটিএসই না। হ্যাঁ, আপনার স্কলারশিপের অ্যাডমিশনটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। একটা হলো যে স্টেটমেন্ট অফ পারপাসের কোয়ালিটি, আর একটা হলো রেফারেন্স লেটার গুলো, আর যদি রিসার্চ প্রপোজাল চাওয়া হয় সেই রিসার্চ প্রপোজালটা। হ্যাঁ, আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু আইএলটিএস এর স্কোরটা, যে আপনি আইএলটিএস এর স্কোর দিয়ে কিন্তু আপনার স্কলারশিপ গ্যারান্টিড হবে না। আইএলটিএস এর স্কোর দিয়ে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে যে আপনি জাস্ট আবেদন করার যোগ্য। হ্যাঁ, আপনি আপনার সিজিপিএ, আপনার আইএলটিএস,
এই বেসিক, এগুলো হলো খুবই বেসিক এবং এগুলো দিয়ে জাস্ট আবেদন করেন, কিন্তু আপনি টপ লিস্টে থাকবেন কিনা অ্যাডমিশনের জন্য, আপনি স্কলারশিপ পাবেন কিনা, সেগুলো আসলে নির্ভর করে আপনার কত সুন্দর করে আপনি স্টেটমেন্ট অফ পারপাস লিখছেন, কত সুন্দর করে আপনি ওদের মেইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছেন, কত সুন্দর করে আপনার রেফারেন্স লেটারগুলো আসছে, কিভাবে আপনার প্রফেসররা বা টিচাররা আপনার রেফারেন্স লেটার দিয়েছে, সেগুলোর উপরে।